এক যে ছিল বিচারক। আমার এই পুরো গল্পটি সম্পূর্ণ আমার কল্পনাপ্রসূত, তবুও এই গল্পের মুখ্য চরিত্র মিলর্ড এবং অন্যান্য চরিত্রের সাথে যদি কেউ নিজের মিল খুঁজে পান, তবে আমার এই গল্প সার্থক বলে আমি মনে করব। পৃথিবীতে সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেছেন, বহু জীবজন্তু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সৃষ্টি করলেও সবাইকেই সমান সুখে রাখেননি। তো একদিন একজন ব্যক্তি ভাবলেন এবং তিনি সৃষ্টিকর্তার কাছে তার বিচারের উদ্দেশ্যে গেলেন। বললেন, মিলর্ড, আমি তো প্রতিবন্ধী, আমি আপনার সৃষ্ট সকল সক্ষম মনুষ্য জীবের পর্যায়ে পড়ি না, তাহলে আমাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? আমাকে অন্যান্য সমস্ত কষ্ট থেকে রেহাই দেওয়া হোক। মিলর্ড শুনে তো ভাবলেন, আমি তো সর্বোচ্চ ব্যক্তি, আমিই তো এই দুনিয়া চালাই, আমি তো যা বলবো তাই হবে, কিন্তু একবার যাচাই করে নিই যে আমার থেকে যারা অধস্তন তারা কি বলছে। জিজ্ঞেস করতেই জানা গেল তারা বলছেন, আপনি বিশেষ শ্রেণীর হলেও নিয়ম সকলের জন্য সমান, সবাইকেই মানতে হবে। এই শুনেই তো সেই মিলর্ড বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখছি। আমি তো কয়েক বছর ঘুমাতে যাব, তোমাকে খুশি করার জন্য আমি নির্দেশ দিচ্ছি যে মনুষ্য সৃষ্টিরও আগে যাদের আমি সৃষ্টি করেছি তাদের সকলেই তোমাদের মতোই একই রকম কষ্ট পাবে। এই শুনে সব জীব জন্তু ভাবতে শুরু করলো যে তাহলে তো এরপর থেকে আমাদেরও এইডস, ক্যান্সার এর মতো মারণ রোগ হবে, দাম্পত্য কলহ, মানসিক অশান্তির মতো ভয়াবহ যন্ত্রণা শুরু হবে। এই শুনে মশা মাছিরা গেল সেই মিলর্ডের কাছে। তারা বলল, মিলর্ড, আমরা তো এমনিই বাঁচি মাত্র কয়েক সপ্তাহ, তার মধ্যেই ওই মনুষ্য নামক প্রাণীরাই তো হাততালি দিয়ে আমাদের মেরে দেয়। আমাদের আবার এইসব রোগ দেবেন না মিলর্ড, আপনিই তো সৃষ্টিকর্তা, আপনি যা বলেন তাই হবে, আমাদেরকে দয়া করে রেহাই দেন। এই শুনে তিনি বললেন, ঠিক আছে, যাদের আয়ুকাল 5 বছরের কম তারা আমার এই নির্দেশ থেকে মুক্তি পাবেন। এরপর থেকে সমস্ত মনুষ্যেতর প্রাণীরাও সমান কষ্টে মারা পড়তে লাগলো। মারণ রোগের মড়ক লেগে গেল। মানুষেরা বুদ্ধি খাটিয়ে তাদের রোগ সারিয়ে তুলতে সক্ষম হলেও জীবজন্তুরা পারল না। ফলে একসময় মানুষেরাও তাদের ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত করতে পারল না। ধীরে ধীরে এসব ধ্বংসের দিকে যেতে শুরু করলো। এমন অবস্থায় আসল ভগবান ভাবলেন, এটা কি হচ্ছে? এ তো সব সৃষ্টি ধ্বংস হতে বসেছে। তো তিনি খোঁজ নিয়ে দেখলেন যে আসলে তিনি যাকে দায়িত্ব দিয়েছিলেন এই সৃষ্টির নিয়ম সঠিকভাবে পালিত হচ্ছে কিনা দেখভাল করতে, তিনি আসলে পূজা পেতে পেতে মিলর্ড শুনতে শুনতে এমন অহংকারী হয়ে উঠেছেন যে তিনি ধরাকে সরাজ্ঞান করছেন। তিনি নতুন নতুন সব নিয়মকে পুরনো সৃষ্টিকেও মেনে চলতে বাধ্য করছেন। এ কেমন বিচার? এটা অহং না প্রতিহিংসা? তখন ভগবান বললেন, আমি তো নিয়ম সৃষ্টি করি, আমি তো শাস্তি দিতে পারি না। আপনারা সবাই মিলে একজোট হয়ে ওকে মেরে ফেলুন, আমার সৃষ্টিটা বেঁচে যাবে। তারপর থেকে তাকে সবাই মিলর্ড বলা বন্ধ করে দিল, পুজো করা বন্ধ করে দিল। সেও বুঝল, সত্যি আমি আমার অহংয়ের উচ্চ পর্যায়ে ছিলাম। তিনিও তার রায় ফিরিয়ে নিলেন ও সবাইয়ের মঙ্গলকামী বিচার করতে লাগলেন। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।